স্বর্ণের ফসলের রহস্য। এক গ্রামে ছিল এক কৃষক, নাম ছিল হরিদাস। হরিদাস ছিল খুবই পরিশ্রমী এবং সৎ মানুষ। সে তার ছোট্ট জমিতে চাষ আবাদ করত এবং গ্রামের সকলের জন্য ফসল উৎপাদন করত। তবে হরিদাসের জমি ছিল খুবই অনুর্বর, তাই তার ফসল খুব একটা ভালো হতো না। তবুও সে কখনোই আশা হারাতো না। একদিন হরিদাস তার জমিতে কাজ করছিল। হঠাৎ করে সে মাটির নিচে কিছু খুঁজে পেল। সে মাটি খুঁড়ে দেখলো একটা পুরনো জং ধরা কলস। কলসটি ছিল ভারী এবং অনেক দিনের পুরনো। হরিদাস ভাবলো এতে নিশ্চয়ই কিছু মূল্যবান কিছু রয়েছে। কিন্তু যখন সে কলসটি খুলল তখন সে দেখতে পেল ভেতরে শুধু এক মুঠো বীজ। বীজগুলো ছিল সোনালী রঙের, যা খুবই অদ্ভুত লাগলো। হরিদাস ভাবলো এগুলো সাধারণ বীজ নয়, তবে আমি কি করব এগুলো দিয়ে। সে ঠিক করলো এই বীজগুলো তার জমিতে বপন করবে। পরের দিন ভোরে উঠে হরিদাস সেই সোনালী বীজগুলো জমিতে বপন করলো। বীজগুলো বপন করার পরে সে কিছুদিন অপেক্ষা করতে লাগলো। কয়েকদিন পর আশ্চর্যজনকভাবে সেই বীজগুলো থেকে গাছ গজাতে শুরু করলো। তবে সেই গাছগুলো ছিল সাধারণ গাছের মতো নয়। গাছের পাতা ছিল সোনার মতো ঝকমলে, আর ফুলগুলো থেকে বের হচ্ছিল এক মিষ্টি সুবাস। হরিদাস অবাক হয়ে গেল। সে বুঝতে পারল এই বীজগুলো সাধারণ বীজ নয়, বরং জাদুকরী বীজ। হরিদাস খুবই খুশি হলো। সে ভাবলো এই ফসলগুলো বিক্রি করে আমি অনেক টাকা রোজগার করতে পারবো। তবে তার মন বলল, তুমি কি সত্যি শুধুমাত্র নিজের লাভের কথা ভাবছো? এই ফসলগুলো তো তোমার একার নয়। হরিদাস ভাবলো সে কি করবে। একদিন গ্রামে দুর্ভিক্ষ দেখা দিল। গ্রামের লোকেরা খাদ্যের অভাবে কষ্ট পেতে শুরু করলো। সবাই হরিদাসের কাছে এসে সাহায্য চাইতে লাগলো। হরিদাস কিছুক্ষণ ভাবলো এবং ঠিক করলো সে তার সোনার ফসল সবার মধ্যে ভাগ করে দেবে। হরিদাস তার ফসল গ্রামে ভাগ করে দিল। গ্রামের সবাই সেই জাদুকরী ফসল খেয়ে সুস্থ হয়ে উঠল। ফসল খাওয়ার পরে সবাই অনুভব করলো তারা আগের চেয়ে আরো বেশি শক্তিশালী এবং সুস্থ হয়েছে। কেউ কেউ আবার তাদের হারানো শক্তি ফিরে পেয়েছে। গ্রামের সবাই হরিদাসকে আশীর্বাদ দিল এবং তার প্রশংসা করতে লাগলো। তারা বলল, তুমি শুধু একজন ভালো কৃষক নও, তুমি একজন মহান মানুষ। তোমার দয়ার কারণে আমরা সবাই বাঁচতে পারলাম। কিছুদিন পরে হরিদাস তার জমিতে আবার সেই সোনালী বীজগুলো খুঁজতে গেল। তবে অবাক কাণ্ড, বীজগুলো কোথাও খুঁজে পাওয়া গেল না। তখন হরিদাস বুঝতে পারল প্রকৃত জাদু তো তার দয়া এবং উদারতার মধ্যে লুকিয়ে আছে। এভাবে হরিদাসের দয়া এবং পরিশ্রমের কারণে সেই গ্রামের নাম ছড়িয়ে পড়ল দূর দূরান্তে। মানুষ তাকে সম্মান করতে লাগলো এবং তার থেকে শিখলো প্রকৃত ধন সম্পদ তো আসলে আমাদের হৃদয়ের দয়া এবং উদারতায় লুকিয়ে থাকে। জাদু আমাদের চারপাশে, শুধু সেটাকে সঠিকভাবে ব্যবহার করতে হয়। গল্পের শেষে হরিদাস বুঝতে পারল জীবনের সবচেয়ে মূল্যবান ফসল হলো ভালোবাসা এবং দয়া। সেই জাদুকরী ফসল তো আসলে আমাদের মনের মধ্যেই ছিল, যা তার কাজের মাধ্যমে প্রকাশ পেয়েছে। স্বর্ণের ফসলের রহস্য। এক গ্রামে ছিল এক কৃষক, নাম ছিল হরিদাস। হরিদাস ছিল খুবই পরিশ্রমী এবং সৎ মানুষ। সে তার ছোট্ট জমিতে চাষ আবাদ করত এবং গ্রামের সকলের জন্য ফসল উৎপাদন করত। তবে হরিদাসের জমি ছিল খুবই অনুর্বর, তাই তার ফসল খুব একটা ভালো হতো না। তবুও সে কখনোই আশা হারাতো না। একদিন হরিদাস তার জমিতে কাজ করছিল। হঠাৎ করে সে মাটির নিচে কিছু খুঁজে পেল। সে মাটি খুঁড়ে দেখলো একটা পুরনো
জং ধরা কলস। কলসটি ছিল ভারী এবং অনেক দিনের পুরনো। হরিদাস ভাবল, এতে নিশ্চয়ই কিছু মূল্যবান কিছু রয়েছে। কিন্তু যখন সে কলসটি খুলল, তখন সে দেখতে পেল ভেতরে শুধু এক মুঠো বীজ। বীজগুলো ছিল সোনালী রঙের, যা খুবই অদ্ভুত লাগলো। হরিদাস ভাবল, এগুলো সাধারণ বীজ নয়, তবে আমি কি করব এগুলো দিয়ে? সে ঠিক করলো এই বীজগুলো তার জমিতে বপন করবে। পরের দিন ভোরে উঠে হরিদাস সেই সোনালী বীজগুলো জমিতে বপন করলো। বীজগুলো বপন করার পরে সে কিছুদিন অপেক্ষা করতে লাগলো। কয়েকদিন পর আশ্চর্যজনকভাবে সেই বীজগুলো থেকে গাছ গজাতে শুরু করলো। তবে সেই গাছগুলো ছিল সাধারণ গাছের মতো নয়। গাছের পাতা ছিল সোনার মতো ঝকমলে, আর ফুলগুলো থেকে বের হচ্ছিল এক মিষ্টি সুবাস। হরিদাস অবাক হয়ে গেল। সে বুঝতে পারল এই বীজগুলো সাধারণ বীজ নয়, বরং জাদুকরী বীজ। হরিদাস খুবই খুশি হলো। সে ভাবল, এই ফসলগুলো বিক্রি করে আমি অনেক টাকা রোজগার করতে পারবো। তবে তার মন বলল, তুমি কি সত্যি শুধুমাত্র নিজের লাভের কথা ভাবছো? এই ফসলগুলো তো তোমার একার নয়। হরিদাস ভাবল, সে কি করবে। একদিন গ্রামে দুর্ভিক্ষ দেখা দিল। গ্রামের লোকেরা খাদ্যের অভাবে কষ্ট পেতে শুরু করলো। সবাই হরিদাসের কাছে এসে সাহায্য চাইতে লাগলো। হরিদাস কিছুক্ষণ ভাবল এবং ঠিক করলো সে তার সোনার ফসল সবার মধ্যে ভাগ করে দেবে। হরিদাস তার ফসল গ্রামে ভাগ করে দিল। গ্রামের সবাই সেই জাদুকরী ফসল খেয়ে সুস্থ হয়ে উঠল। ফসল খাওয়ার পরে সবাই অনুভব করলো তারা আগের চেয়ে আরো বেশি শক্তিশালী এবং সুস্থ হয়েছে। কেউ কেউ আবার তাদের হারানো শক্তি ফিরে পেয়েছে। গ্রামের সবাই হরিদাসকে আশীর্বাদ দিল এবং তার প্রশংসা করতে লাগলো। তারা বলল, তুমি শুধু একজন ভালো কৃষক নও, তুমি একজন মহান মানুষ। তোমার দয়ার কারণে আমরা সবাই বাঁচতে পারলাম। কিছুদিন পরে হরিদাস তার জমিতে আবার সেই সোনালী বীজগুলো খুঁজতে গেল। তবে অবাক কাণ্ড, বীজগুলো কোথাও খুঁজে পাওয়া গেল না। তখন হরিদাস বুঝতে পারল, প্রকৃত জাদু তো তার দয়া এবং উদারতার মধ্যে লুকিয়ে আছে। এভাবে হরিদাসের দয়া এবং পরিশ্রমের কারণে সেই গ্রামের নাম ছড়িয়ে পড়ল দূর দূরান্তে। মানুষ তাকে সম্মান করতে লাগলো এবং তার থেকে শিখল, প্রকৃত ধন সম্পদ তো আসলে আমাদের হৃদয়ের দয়া এবং উদারতায় লুকিয়ে থাকে। জাদু আমাদের চারপাশে, শুধু সেটাকে সঠিকভাবে ব্যবহার করতে হয়। গল্পের শেষে হরিদাস বুঝতে পারল, জীবনের সবচেয়ে মূল্যবান ফসল হলো ভালোবাসা এবং দয়া। সেই জাদুকরী ফসল তো আসলে আমাদের মনের মধ্যেই ছিল, যা তার কাজের মাধ্যমে প্রকাশ পেয়েছে।